নিহত বাপি রায়ের দিদি রেণুকা রায় বিশ্বাসের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত অনিকেত সরকারকে গ্রেফতার করে ইসলামপুর থানার পুলিশ। অভিযুক্তের বাড়ি দার্জিলিং জেলার ফাঁসিদেয়া ব্লকের বিধাননগর এলাকায়। বিধাননগর থেকে অভিযুক্ত অনিকেত সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে খুনের মামলা সহ একাধিক জামিন অযোগ্য মামলা রুজু করে ইসলামপুর মহকুমা আদালতে তোলে পুলিশ। 14 দিনের পুলিশ হেফাজত ঢেলে অভিযুক্তকে 10 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেয় ইসলামপুর মহকুমা আদালত। অভিযুক্তের সাথে বাপি রায়ের দীর্ঘদিন ধরে ব্যবসায়ী সম্পর্ক ছিল এবং ব্যবসায়ীর টাকা পয়সা লেনদেন ছিল বলে জানিয়েছেন সরকারি আইনজীবী সঞ্জয় ভোয়াল। এই কেসে আজকে অনিকেত সরকার নামে একজনকে ফরওয়ার্ড করা হয় এবং তাকে আয়োগ তরফ থেকে 14 ডেজ পিসিপিআর চাওয়া হয়। ধানের কোর্ট সেটা বোথ সাইডে হিয়ারিং শুনে 10 ডেজ পিসিপিআর অ্যালাউ করেছেন। কোন কোর্ট ছিল এবং বিচারকের নাম? বিচারকের নাম সৌরভ দাস, এসিজিএম কোর্ট। কি কি ধারা? এটা অভিযোগটা করেছিলেন রেণুকা রায় বিশ্বাস এবং সেই পরিপ্রেক্ষিতে বিএনএস অ্যাক্টের 103, 118(2), 109, 61(2), 3(5) এবং আর্মস অ্যাক্টের 25, 27, 35 অনুযায়ী শুরু হয়। দেখুন, ডিফেক্টর কম্পোনেন্টের যেটা বক্তব্য ছিল যে তার ভাই বাপি রায় বিশ্বাস তিনি গুপ্তা হোটেলে চা খেতে এবং পঞ্চায়েতের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করছিল তখন হঠাৎ করে 3 জন আননোন মিসক্রেন্ট একটি মোটরসাইকেলে করে এসে তাকে লক্ষ্য করে ফায়ার আর্মস থেকে ফায়ার করে। তাতে করে তার বুলেট ইঞ্জুরি রিসিভ হয়। সঙ্গে সাজ্জাদ নামে আরেকজন ছিলেন, তারও বুলেট ইঞ্জুরি রিসিভ হয়। ইমিডিয়েটলি তাদের ইসলামপুর এইচডি হাসপাতালে নিয়ে আসা হলে এই বাপি রায় বিশ্বাসকে ডাক্তারবাবু মৃত বলে ঘোষণা করেন এবং অ্যানাদার সাজ্জাদকে অ্যাডমিট করে নেওয়া হয়। এবার ডিউরিং ইনভেস্টিগেশনে এই কেসে আজকে যাকে ফরওয়ার্ড করা হয়েছে অনিকেত সরকার, এর সঙ্গে যেটা উঠে এসছে যে এর সঙ্গে একটা ব্যবসায়িক টাকা পয়সা লেনদেন নিয়ে একটা পূর্ব শত্রুতা ছিল এবং সেই মর্মে যে মারা গেছে মৃতের ওয়াইফও একটা রিটেন ইনফরমেশন দিয়েছে আর কাছে। তো সেই অনুযায়ী তাকে অ্যারেস্ট করা হয় এবং তার পিসিপিআরটা অ্যালাউ করেছে। না, এখনো সেটা তদন্ত সাপেক্ষ চলছে, ইনিশিয়াল স্টেজে রয়েছে। অনিকেত সরকার কি করতেন, কি ব্যবসা করতেন সেটা এই মুহূর্তে তদন্তের প্রাথমিক পর্যায়ে রয়েছে, তদন্ত শুরু হচ্ছে, সেটা সব আগামী দিনে আসবে। এই বাপি সরকারের যে মৃত্যু হয়েছে, এই অনিকেত সরকারের কি পার্টনারশিপ ব্যবসা? সেটা আমি বলতে পারবো না, কারণ সেটা তো ওদের বিজনেসের মধ্যে একটা সম্পর্ক ছিল, ঠিক আছে। যেটা হচ্ছে ডিউরিং ইনভেস্টিগেশনে এটা উঠে এসছে যে সিন্স লং অনেকদিন ধরেই এই অনিকেত সরকার এবং তার অ্যাসোসিয়েটদের সঙ্গে একটা এনিমিটি সম্পর্ক তৈরি হয়েছিল এই মৃতের, ওভার দি ইস্যু অফ মনিটারি ট্রানজাকশন অফ বিজনেস। এটুকুই এই মুহূর্তে আমি বলতে পারি। 3 জন যে শুটার ছিল তাদের মধ্যে কি একজন অনিকেত না সাসপেক্ট হিসেবে ধরা? আপাতত ইনভেস্টিগেশনে উঠে এসছে তার নামটা, তাকে ধরা হয়েছে। মানে সেখানে ছিল বলে এরকম উঠে এসছে? আপাতত তদন্ত চলছে, আরো আজকে তার পিসিপিআরটা করেছে যে কারণে যে প্রলং ইন্টারোগেশন, রিকভারি অফ ইউজ ফায়ার আর্মস এবং তার সঙ্গে কারা অ্যাসোসিয়েটরা যুক্ত ছিল তাদের অ্যারেস্ট না, আপাতত কিছু নয়, এগুলো রিকভারি করবার জন্যই পিসিটা নেওয়া হলো। এবং শেষ প্রশ্ন, যে এই যে অনিকেত এই কি ঘটনার মাস্টার মাইন্ড? তদন্ত একেবারে প্রাথমিক পর্যায়ে, আপাতত যা তদন্ত উঠে এসছে সেটাই আমি আপনাদের কাছে তুলে ধরবো। উনি কি টিএমসি পার্টি করেন? সেটা আমি বলতে পারবো না। কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে? গ্রেপ্তার করা হয়েছে, আসামের বাড়ি হলো বিধাননগর এবং তাকে বিধাননগর থেকে অ্যারেস্ট করা হয়েছে।